অরণ্য ধীরে ধীরে হাঁটছিল ক্যাম্পাসের ভেতর দিয়ে। সকালের হালকা রোদ গায়ে এসে পড়ছিল। বাতাসে ভাসছিল ভেজা ঘাসের গন্ধ। কাঁধে একটা কালো ব্যাগ, পরনে নীল শার্ট আর জিন্স, চোখে একরকম স্বপ্ন মাখা ভাব। আজও সে তৃষার জন্য অপেক্ষা করছে। তৃষার সঙ্গে পরিচয় ক্লাসের প্রথম দিনেই। মেয়েটা প্রথম থেকেই একটু আলাদা ছিল, চঞ্চল, প্রাণবন্ত, আর কথায় কথায় হাসি। প্রথম দিনেই হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, আমি তৃষা, তুমি নতুন না? অরণ্য একটু অপ্রস্তুত হয়ে বলেছিল, হ্যাঁ, আমি অরণ্য। সেদিন থেকেই এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। ধীরে ধীরে তৃষা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে। অরণ্যকে তৃষা কখনোই সরাসরি কিছু বলেনি, কিন্তু তার আচরণ এমন ছিল যেন সেও অরণ্যকে পছন্দ করে। সারাদিন একসঙ্গে সময় কাটানো, রাতে ফোনে গল্প করা, ক্লাসের ফাঁকে কফি খেতে যাওয়া, সবই চলছিল ঠিকঠাক। কিন্তু কিছুদিন পর থেকেই তৃষা বদলাতে শুরু করলো। মাঝে মাঝে সে ফোন ধরতো না, মেসেজের রিপ্লাই দেরিতে দিত। দেখা হলো বলতো, তুমি এত সেন্সিটিভ কেন? একটু ব্যস্ত থাকলে কি কথা বলা যাবে না? অরণ্য হাসতো আর মাথা নাড়তো, ভাবতো হয়তো তৃষা সত্যিই ব্যস্ত, কিন্তু সে বুঝতে পারছিল না ধীরে ধীরে একটা ফাঁদের দিকে এগোচ্ছে। একদিন বিকেলে অরণ্য লাইব্রেরি থেকে বেরিয়ে ক্যাম্পাসের পাশের রাস্তা দিয়ে হাঁটছিল। দূর থেকে দেখতে পেল তৃষা একটা ছেলের সঙ্গে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছে। ছেলেটাকে অরণ্য চিনত না, কিন্তু তৃষার মুখের সেই চেনা হাসিটা দেখে অরণ্যের বুকটা ধক করে উঠল। রাতেই ফোন দিল তৃষাকে, তৃষা, তুমি আজ কোথায় ছিলে? আমি 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 একটু বাইরে গিয়েছিলাম। কেন? আমি তো তোমাকে অন্য এক ছেলের সঙ্গে দেখলাম। তৃষা একটু চুপ করে থেকে বলল, ও, ওটা নিয়ে এত কিছু ভাবছো কেন? ও তো আমার পুরনো বন্ধু, একটু আড্ডা দিচ্ছিলাম। তুমি এত পজিটিভ কেন? অরণ্য কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। তৃষা যদি বলে ওটা বন্ধুত্ব, তাহলে সেটাই সত্যি, এমনটা ভাবতে চাইল। কিন্তু একদিন পর আবার দেখলো তৃষা ঠিক একইভাবে অন্য এক ছেলের সঙ্গে কথা বলছে, হাসছে, আড্ডা দিচ্ছে। এবার এবার আর চুপ থাকতে পারলো না। তৃষা, তুমি কি আমাকে ভালোবাসো? তৃষা হেসে বলল, তুমি এত সিরিয়াস কেন? আমরা তো ভালো বন্ধু। আমি তো কখনোই বলিনি আমি তোমাকে ভালোবাসি। অরণ্যের মনে হলো কেউ যেন এক মুহূর্তে তার সমস্ত স্বপ্নেও ভেঙে চুরমার করে দিল। অরণ্য চুপ হয়ে গেল, কিন্তু মনের ভেতরে এক ধরনের আগুন জ্বলছিল। কয়েকদিন পর তৃষা আবার ফোন করলো, যেন কিছুই হয়নি। হ্যালো অরণ্য, তুমি কোথায়? আজ ক্যাম্পাসে আসবে না? আজ আমার একটু কাজ আছে। গলা শান্ত রাখলো অরণ্য। ও, তুমি কি আমার উপর রাগ করেছো? না তো, তুমি তো বললে না। আমি সবকিছুই নিয়ে বেশি ভাবি, এবার থেকে ভাববো না। তৃষা একটু অস্বস্তি বোধ করলো। এতদিন ধরে অরণ্য ওর জন্য পাগল ছিল, এখন এমন আচরণ করছে কেন? এদিকে অরণ্যের মাথায় অন্য এক পরিকল্পনা চলছিল। সে ঠিক করলো এবার তৃষার সঙ্গেই একটা খেলা খেলবে। একদিন ক্যাম্পাসের পাশে রাস্তায় ধারে একটা কফি শপে দেখা হলো। অরণ্য চুপচাপ বসেছিল, তৃষার পাশে চেয়ারে বসলো। তুমি এমন করছো কেন বলো তো? কে এমন করছি? তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আমি তো ভেবেছিলাম আমি তোমার জন্য তেমন গুরুত্ব নই। তৃষা বিরক্ত হয়ে গেল। তুমি কি তাহলে আমাকে ভুল বুঝছো? তুমি কি আমাকে সত্যি বুঝতে চেয়েছিলে? তৃষার মুখ কঠিন হয়ে গেল। শোনো, এত ড্রামা করার দরকার নেই। তুমি চাইলে আমাদের বন্ধুত্ব থাকুক, না চাইলে আমি আমার মতো চলবো। ঠিক আছে, তুমি তোমার মতো চলো, শান্ত গলায় বলল অরণ্য। তৃষার রাগে গজ গজ করতে করতে উঠে চলে গেল। মাথার ভেতর এখনো রাগ ফুটছিল অরণ্য এদিকে ওর জন্য পাগল ছিল, এখন কেন এমন করছে? পরের দিন সকালে খবর এলো অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে। তৃষা খবর শুনে হতবাক হয়ে গেল, দৌড়ে হাসপাতালের দিকে ছুটল। অরণ্য হাসপাতালের বেডে শুয়ে পড়ে আছে, শরীরে ব্যান্ডেজ, চোখ বন্ধ। তৃষার ভেতরে কিরকম কান্না কান্না ফিল হচ্ছে। অরণ্য, তুমি কেমন আছো? অরণ্য ধীরে ধীরে চোখ খুললো, হাসলো, তুমি এলে? অরণ্য